আসসালামু আলাইকুম। দেখেন আমাদের ইয়ারস্টা অ্যাকাউন্টে $243 রয়েছে। জাস্ট এটা শুধুমাত্র ব্লগার ওয়েবসাইট দিয়ে আর্নিং করা হচ্ছে। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ একদম শূন্য থেকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আর্নিং জেনারেট হবে। আসলে আর্নিং জেনারেটটা কিভাবে হয়? ঠিক আছে? আমি যেভাবে কাজ করি একদম, একদম ফুল যে মেথডটা আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যেন লং হতে পারে, লং হলেও কিন্তু একদম কার্যকরী। ঠিক আছে? জাস্ট একটা ভিডিওতে আমি সবকিছু দেখানোর চেষ্টা করি। তো আমাদের হচ্ছে কাজ করতে হবে আসলে ট্রেন্ডিং বিষয় না। আমরা যেভাবে কাজ করি আসলে আসলে ট্রেন্ডিং যে বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি, হিউজ, হিউজ পরিমাণ আমাদের কিন্তু ভিজিটর পাবো। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে সবকিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন আমাদের গুগল ট্রেন্ড কিন্তু আপনারা অবশ্যই নাম শুনছেন। তো এই যে গুগল ট্রেন্ড এইটা নিয়ে যদি আমরা কাজ করি এই 100% এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো। ঠিক আছে? তো দেখেন এইটা কিন্তু একটা ব্লগার একটা ওয়েবসাইট, কত সুন্দরভাবে আমাদের অ্যাডস গুলো এখানে সেট আপ করা আছে। এই ফুল প্রসেসটা আমি দেখাই দিব। আসলে আমি যেভাবে কাজ করতেছি আর্নিং আসলে কিভাবে হচ্ছে, জাস্ট ব্লগার দিয়ে কিন্তু আর্নিং হচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন এখানে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পারতেছেন, এই ওয়েবসাইটটা শুধুমাত্র ব্লগার দিয়ে এবং অনেক সুন্দরভাবে অ্যাড গুলো সেট আপ করা আছে এবং আইপিএল নিয়ে অর্থাৎ ট্রেন্ডিং যে টপিক গুলো আছে এই ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। আমি বিস্তারিত বলে দেবো যখন আইপিএল নিয়ে যখন আমরা কাজ করতেছি, যখন আইপিএল যেহেতু আমাদের চলতেছে এখন এইটা নিয়ে যদি কাজ করি হিউজ পরিমাণ আমাদের ভিজিটর কিন্তু ঢুকতেছে। তো দেখেন এই যে আমাদের ব্লগার যে ওয়েবসাইটে যখন আমরা যে আইপিএল নিয়ে যে কাজ করছি, ঠিক আছে, এই আইপিএল এ দেখেন আমাদের অলরেডি এই যে ভিজিটর কিন্তু অনেক দেখতে পারতেছেন, হিউজ পরিমাণ কিন্তু আমাদের এই যে ব্লগার ওয়েবসাইট থেকে ভিজিটর আসছে। ঠিক আছে? তো এই যে আমরা যদি নিচে আসি, এই যে প্রথম যে ব্লগ পোস্টটা এখানে দেখেন আমাদের 14,000, দেখেন প্লাস 14,000 প্লাস কিন্তু আমাদের অলরেডি ভিজিটর আছে। তো আর্নিংটা ভাই এভাবে হয় না। আমাদের মূল কথা হচ্ছে আমাদের গুগল ট্রেন অনুযায়ী কাজ করতে হবে। ফুল প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিব, সমস্যা নাই। তো এই যে দেখেন আমাদের এই ভিডিওতে অ্যাড্রেসটা ফুল একটা গাইড আপনাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, যা অন্য কোনো ভিডিওতে দেওয়া হয় নাই। আর ইউটিউবে এমন কোনো ভিডিও পাবেন আমার মনে হয় না। তো যাই হোক এইখানে দেখেন ব্লগের ওয়েবসাইট ক্রিয়েট স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন অর্থাৎ আমি শূন্য থেকে আপনাদের দেখাবো। যেমন হচ্ছে ট্রেন্ডিং যে ব্লগ পোস্ট আছে এটা নিচটা আপনার আইডিয়া কিভাবে পাবেন, কোনটা নিয়ে কাজ করবেন এটা দেখাবো। দেন হচ্ছে দেখেন অ্যাড্রেসটার যে সেট আপ গুলো আছে, যতগুলো অ্যাডস আছে সবগুলো অ্যাডস আমি ওয়েবসাইটে সেট আপ করে দেখাবো। দেন হচ্ছে ফ্রি এবং ট্রাফিক টুলস এবং সাইট আপনাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। দেন হচ্ছে দেখেন এই যে প্রিমিয়াম টুলস ফ্রি অ্যাক্সেস এটা কিন্তু আপনাদের দিয়ে দেবো। তো আমি হচ্ছে এখানে ক্লিক করতেছি, দেখেন এই যে পুরো একটা ফাইল, এই ফাইলটা কিন্তু আপনাদের দিয়ে দেবো। এটা হচ্ছে মার্কেটিং এর জন্য কাজে লাগবে। হ্যাঁ, এই যে পুরো ফাইল এটা কিন্তু ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দিব, যেটা হচ্ছে আমি নিজে দেই, জাস্ট ফ্রিতে দিয়ে দেবো। দেখেন এখানে সবকিছু মার্কেটিং এর টুলস দেওয়া আছে। এটা পুরো বিস্তারিত আমি ভিডিও বলে দেবো, ভিডিওটি স্কিপ করবেন, একটু লং হলেও কিন্তু একদম একটা ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো যাই হোক এই সমস্ত টুলস আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেটা আমি বিস্তারিত ভিডিও বলে দেবো। দেখেন এইখানে মার্কেটিং এর পুরো একটা প্রসেস আছে। এখানে অনেক ধরনের সাইট গুলো দিয়েছে মার্কেটিং এর জন্য, ব্লগ পোস্টের জন্য, তারপরে ট্রাফিক এক্সচেঞ্জ আছে, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে। মানে এখানে আসলে মার্কেটিং এর যে যত কিছু লাগে আমি কিন্তু সবকিছু ইনশাল্লাহ প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটাকে ইউজ করবেন সম্পূর্ণ দেখেন, আর যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, আর সবকিছু আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ, যাতে আপনারা কাজ করতে পারেন। তো যাই হোক বেশি কথা না বলে ফুল যে প্রসেসটা আমরা ইনশাল্লাহ একটা ভিডিওতে সবকিছু দেওয়ার চেষ্টা করব, যাতে অন্য কোনো ভিডিও আপনাদের দেখা না লাগে। আর একটা ভিডিওতে সবকিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে আমাদের আর্নিং যে প্রসেসটা আসলে কিভাবে আর্নিং হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখেন আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের গুগল ট্রেন্ড অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং চলতেছি এমন কিছু কিওয়ার্ড নিয়ে যদি আমরা আর্টিকেল লিখি, সেটা কিন্তু 100% আমাদের কিন্তু হিউজ পরিমাণ ভিজিটর ঢুকবে। ঠিক আছে? তো এই যে দেখেন প্রথম যে কিওয়ার্ডটা এটা দেখেন, এটা সার্চ ভলিউম দেখেন মাত্র 17 ঘন্টায় সার্চ পড়েছে প্রায় 100K, দেখতে পারতেছেন? 100K কিন্তু অলরেডি এটা গুগলে মানুষ সার্চ করে ফেলছে। এরকম আরো অসংখ্য কিন্তু কিওয়ার্ড গুলো আছে। তো এই কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে? তো দেখতে পারতেছেন এরকম হচ্ছে যে কিওয়ার্ড গুলো নিয়েছে, আর যেহেতু আইপিএল বর্তমান চলতেছে আর আইপিএল যেসব কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো যদি নিয়ে আমরা কাজ করি 100% এটা হচ্ছে কি হবে, র্যাঙ্ক করবে আমাদের ওয়েবসাইটটা। ঠিক আছে? যে আর্টিকেলটা লিখবো। তো যাই হোক আমি যদি এখানে ইউনাইটেড স্টেট দিই, আপনি চাইলে ইউনাইটেড স্টেট নিয়েও কাজ করতে পারবেন। মানে এগুলো নিয়ে কাজ করলে কি আপনার হচ্ছে সিপিএমটা বেশি আসবে। আপনি বাংলাদেশ নিয়েও কাজ করতে পারবেন। তো আমি হচ্ছে এইখানে দেখেন আমি হচ্ছে বাংলাদেশ নিয়েও কাজ করতে পারবো, বাট এইখানে আপনি আপনি হচ্ছে ইউএসএ কানাডা যে কোনো মনে করেন যে আপনার এগুলোতে সিপিএম একটু বেশি, তো এগুলো হচ্ছে আপনাদের কিওয়ার্ড গুলো নিয়ে আপনারা কাজ করবেন। তো আমি হচ্ছে বাংলাদেশ আইপিএল, যেহেতু আইপিএল দেখি আমাদের বাংলাদেশের মানুষ আইপিএল নিয়ে কি পরিমাণ সার্চ করতেছে, আমরা জাস্ট এটাকে নিয়ে একটা আর্টিকেল লেখার চেষ্টা করব।
ওকে, তো দেখেন এই যে এখানে দেখেন আমাদের যে এটা আছে, এটা আমাদের এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তো এই অসংখ্য এমনিতে আরো কিওয়ার্ড গুলো আছে, তো এই কিওয়ার্ডটা আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে দেখি এই যে কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিব। এই যে দেখেন এটা কিন্তু আইপিএল রিলেটেড, ঠিক আছে? তো আইপিএল রিলেটেড এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি আমাদের কিন্তু অনেক ভালো র্যাঙ্ক করবে। তো যাই হোক, আমরা এটাকে কপি করে নিয়ে আমরা চ্যাট জিটিপির মাধ্যমে একটা সুন্দর একটা ব্লগ পোস্ট লিখতে পারি, ঠিক আছে? তো দেখেন আমরা ব্লগ পোস্টটা এখানে আমরা এইভাবে লিখতে পারি, বা হচ্ছে যে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা লিখবেন। তো চ্যাট জিটিপিকে আপনারা বলবেন যে রাইট ব্লগ পোস্ট, আমাদের এই আর্টিকেল নিয়ে আমাদের একটা হচ্ছে ব্লগ পোস্ট রেডি করে দাও। তো তারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রেডি করে দিয়ে দিবে। এই যে দেখেন চ্যাট জিটিপি কিন্তু অলরেডি আমাদের লেখা শুরু করে দিয়েছে। তো এই যে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে আমাদের এই কিওয়ার্ডের মাধ্যমে একটা কিন্তু ব্লগ পোস্ট রেডি করে দিচ্ছে। জাস্ট এইটাকে নিয়ে আমরা শুধুমাত্র কাজ করব। আচ্ছা, ব্লগ পোস্টটা তারা হচ্ছে সম্পূর্ণ রেডি করুক, এবং এই যে দেখেন একটা ভিডিও কিন্তু তারা দিয়ে দিছে। তো যাই হোক, আমাদের ব্লগ পোস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, জাস্ট এইটা নিয়ে আমরা শুধুমাত্র কাজ করব, ঠিক আছে? আমি তো অলরেডি আপনাদের দেখাইছি যে অলরেডি আমাদের ভিজিটর কেমন আসছে, এবং হচ্ছে আইপিএল নিয়ে, যেহেতু আইপিএল নিয়ে চলতেছে, আইপিএল নিয়ে আমরা কাজ করলে অনেক ভালো কাজ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করব। আমরা হচ্ছে ব্লগার দিয়ে কিন্তু ওয়েবসাইটে আমরা একটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টে আমরা এটাকে সাইন ইন করে নিব। দেন হচ্ছে আমাদের এখানে আমাদের যে নামটা, আমাদের ব্লগ মানে ব্লগ যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমাদের নাম দিতে হবে। তো আমি এখানে আইপিএল 2025 আমি জাস্ট এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমরা হচ্ছে নেক্সট প্রেস করে দিব। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাড্রেস দিতে বলবে, তো আমরা হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেখেন আমি সব জিনিসগুলা কিন্তু আপনাদের একদম বিগিনার থেকে অ্যাডভান্স দেখাবো, ঠিক আছে? একদম শূন্য থেকে দেখাচ্ছি, মানে যে কেউ কাজ করতে পারবেন। একদম যারা নতুন বুঝেন না, আজকের এই ভিডিওটা দেখে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাদের আর্নিং কিন্তু আজকে থেকে জেনারেট হয়ে যাবে। একদম আমি একদম বিস্তারিত মানে আজকে দেখাচ্ছি একদম শূন্য থেকে, ঠিক আছে? জাস্ট একটা ভিডিওতে, ভিডিওটা কিন্তু লং হবে, লং হলেও কিন্তু আপনারা একটা ভিডিওতে জাস্ট করতে পারবেন। তো দেখেন আপনারা দিয়ে দিবেন আপনাদের ইউআরএলটা দিয়ে আপনারা হচ্ছে এখানে কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে এখানে আমাদের ডিসপ্লে নেম দিতে হবে। আমরা যে ইয়া কোডটা করবো এটার আমাদের একটা ডিসপ্লে নেম দিতে হবে। আমরা জাস্ট আইপিএল 2025 এটাই দিতে পারি। তো আমরা হচ্ছে এটাই কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যে ফিনিশে এটাতে ক্লিক করে দিব। দেন আমাদের কিন্তু ওয়েবসাইট কিন্তু আমাদের একটা ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করব, এখানে পোস্ট করব, ঠিক আছে? আচ্ছা, এর করার জন্য আমরা থিমে চলে যাব। আমাদের একটা ভালো থিম নিব। থিম নিলে কি হবে, আমাদের ওয়েবসাইট অনেক সুন্দর দেখাবে, ঠিক আছে? তো আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে আমরা অলরেডি আপনাদের দেখাইছিলাম এই থিমটা নিয়ে। তো আমি এই থিমটাই নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো আমি হচ্ছে এই থিমে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন যে থিমটা, আপনি চাইলে এখানে প্রিভিউ করতে পারবেন। তো এখানে পোস্ট না করলে মানে দেখা যাবে না, জাস্ট এরকম দেখাবে আর কি। যাই হোক, তো আমি হচ্ছে এটাকে ব্যাক করে দিচ্ছি। তো দেখেন আমি এটা হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? আমাদের এই থিমটা হচ্ছে নিয়ে নিলাম। দেখেন হচ্ছে আপনারা যদি চান অন্য কোনো থিম আপনারা ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে এটাই নিচে। দেন হচ্ছে আমরা নিউ পোস্টে চলে যাব। তো যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করতেছি, যেটা আমরা হচ্ছে অলরেডি চ্যাট জিটিপির মাধ্যমে লিখে রাখছি। জাস্ট এইটাকে আমরা এখান থেকে পুরোটাই কপি করে নিব। তো কপি করে নিয়ে আমরা আমরা চলে যাব এখানে। এখানে যাওয়ার পরে এটাকে আমরা জাস্ট পেস্ট করে দিব। তো দেওয়ার পরে দেখেন এইখানে যে প্রথম অংশটা, এটা হচ্ছে আমাদের টাইটেল। তো এইটাকে আমরা এখান থেকে কাট করে নিব। নেওয়ার পরে আমাদের টাইটেল সেকশনে এটা কিন্তু বসাই দিব, ঠিক আছে? তো আমরা দেখেন এটাকে বসাই দিলাম। দেন হচ্ছে এইটাকে আমরা উপরে দিয়ে দিব একদম। তো আমি হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের কিন্তু পোস্ট একটা অলরেডি হয়ে গেছে। জাস্ট আমরা এখানে আমরা এআই এর মাধ্যমে জাস্ট এটাকে আমরা পোস্ট করে দিব। হ্যাঁ, তো এখানে আমরা এটাকে পাবলিশ করে দিব। তো আমরা হচ্ছে এটাকে পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে পাবলিশ করে দেন হচ্ছে আমরা এটাকে কনফার্ম করে দিব। তো দেখেন আমরা এটাকে দেখেন আমরা অলরেডি কিন্তু একটা পোস্ট করেছি। তো এই যে দেখতে পারতেছেন, তো আপনারা এইভাবে সেম ভাবে একটা পোস্ট করে নেবেন। দেন হচ্ছে আমরা যদি আপনাদের দেখাই যে ভিউ ব্লগ, এখানে যদি যাই, এই যে আমাদের পোস্টটা দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? যেটা আমি অলরেডি আপনাদের প্রথমে দেখাচ্ছি। আমরা যদি রিড মোডে ক্লিক করি আমাদের পুরো পোস্টটাকে আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে? তো এই যে দেখেন, তো এখন কথা হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটটি থেকে সুন্দরভাবে অ্যাড বসাবো, কারণ আমরা যদি এখানে অ্যাড না বসাই আমাদের কিন্তু আর্নিং জেনারেট হবে না, ঠিক আছে? তো এর জন্য আমরা একটা অ্যাডসটা অ্যাকাউন্ট খুলবো। আমরা হচ্ছে চলে যাব গুগলে, দেন হচ্ছে অ্যাডসটা লিখবো। আমরা ফুল একদম মানে আপনাদের একদম শূন্য থেকে দেখাচ্ছে, ঠিক আছে? একদম অ্যাডসটাতে কিভাবে সেট আপ করবেন, কিভাবে সবকিছু একদম এ টু জেড একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন আমরা এখানে স্টার্ট আর্নিং এটাতে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা এখানে একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতেছি। তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে
আপনাদের একটা আছে লগ ইন, এখানে আপনাদের নাম দিয়ে দিবেন বা হচ্ছে নাম দেওয়ার পরে কিছু সংখ্যা দিয়ে দিবেন যেটা ইউজার নেম হিসেবে কাজ করবে। দেন হচ্ছে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এটা হচ্ছে পূরণ করে নিচ্ছি। আচ্ছা, আপনারা সেম ভাবে অ্যাকাউন্ট গুলো হচ্ছে ক্রিয়েট করে নেবেন। আমি হচ্ছে সবগুলো ফিল আপ পূরণ করে দিচ্ছি। এখানে আমি এটা টেলিগ্রাম দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে আমাদের ইউজার নামটা এখানে ট্যাপ করে দিচ্ছি। তো আপনারা হচ্ছে সেম ভাবে দিয়ে দিবেন, সবকিছু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ইনশাল্লাহ। আর এ টু জেড এই ভিডিওটা দেখলে আশা করি যে আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না, ঠিক আছে? ভিডিওটা কিন্তু একটু লং হবে। তো দেখেন দেখেন দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন। তো জাস্ট এইখানে আমি হচ্ছে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এই যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেন দেখেন এটা হচ্ছে আমরা হচ্ছে গতকালকে খুলেছিলাম এই জিমেলটা দিয়ে 0.2 মানে আর্নিং আছে। তো যাই হোক, এই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটাতে আপনার অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে ফুল আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটেতে একদম অ্যাড সেট আপ করে দেখাবো, ঠিক আছে? একদম আপনাদের ফুল যে আমাদের আর্নিং যে মেথড গুলা আসলে কিভাবে আর্নিং হয় ফুল জিনিসটা আমরা দেখাবো। তো দেখেন প্রথমত আমরা হচ্ছে অলরেডি একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন হচ্ছে যে আমাদের যে ব্লগ পোস্টটা রেডি করেছে এটাতে আমরা করবো। দেন হচ্ছে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে আর্টিকেল এখানে আমরা হচ্ছে পোস্ট করবো, বা হচ্ছে আমরা লিখে দিলাম যে রাইট ব্লগ টুডে নিউজ IPL 2025, মানে হচ্ছে যে আমি দুইটা পোস্ট করে দেখাচ্ছি আপনাদের। আপনারা যে কয়টা পোস্ট করতে পারেন ইচ্ছা আপনাদের, যে কয়টা হচ্ছে আপনাদের ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো থাকবে এই কিওয়ার্ড গুলো দিয়ে কয়েকটা পোস্ট করে নিবেন। তো এই দেখেন কত সুন্দরভাবে আরেকটা পোস্ট আমাদের কিন্তু রেডি করে দিয়েছে ব্লগ পোস্ট। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা হচ্ছে আরেকটা ব্লগ পোস্ট রেডি করি, ঠিক আছে? তো রেডি করে আমরা হচ্ছে ফুল প্রসেসটা আপনাদের দেখাই দিব যে আসলে আর্নিং জেনারেটটা কেমনে হবে, ঠিক আছে? একদম ফুল অ্যাড সেট আপ থেকে সবকিছু আমরা দেখাই দিব, সমস্যা নাই। তো হচ্ছে আমরা হচ্ছে নিউ পোস্টে আবার যাব, যাওয়ার পরে এটাকে আমরা আবার হচ্ছে পেস্ট করে দিব। তো আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এইটাকে আমরা এইখান থেকে কাট করে নিব। কাট করে নিয়ে আমরা হচ্ছে টাইটেল সেকশনে বসায় দিব। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা উপরে টেনে দিব। বাস, আমাদের কিন্তু এটাও পোস্ট হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে পাবলিশ, দেন হচ্ছে কনফার্ম করে দেব। ওকে, আমাদের দেখেন দুইটা পোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে কাজ করতে, অর্থাৎ আমাদের মেন হচ্ছে কাজ আমাদের ট্রেন্ডিং যে কিওয়ার্ড গুলো রয়েছে যেটা হচ্ছে মানুষ বেশি সার্চ করতেছে এরকম নিয়ে আমরা কাজ করব। তো যাই হোক, আমরা দুইটা নিয়ে কাজ করলাম অলরেডি, আমরা দুইটা পোস্ট অলরেডি করেছি। তো আমরা হচ্ছে আমাদের এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব, আমরা পুরো অ্যাড সেট আপ করবো, ঠিক আছে? তো করার জন্য আমরা যে ভিউ ব্লগ এইখানে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে আমাদের ওয়েবসাইটটা আসলে আমাদের ব্লগ পোস্টটা কেমন হয়েছে এখানে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাবো, ঠিক আছে? তো এটাই দেখেন আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি। তো জাস্ট এই যে এখানের ইউআরএলটা যে রয়েছে এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিব। তো আমরা হচ্ছে কপি করে নিয়ে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে যাব, দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যদি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? এখানে দেখেন প্রত্যেকটা অ্যাডস গুলো আপনারা কিভাবে আপনাদের হচ্ছে ওয়েবসাইটে অ্যাড করবেন প্রত্যেকটা নিয়ে আমি কিন্তু আলোচনা করবো ইনশাল্লাহ। তো সোশ্যাল, এখানে সোশ্যালটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে পাউন্ডার অ্যাড নিয়ে আমরা প্রথমত অ্যাড করে নেবো। আমরা হচ্ছে প্রত্যেকটা অ্যাড করবো, বা আমি একটা একটা করে অ্যাড করে দেখাই। দেন হচ্ছে 1 থেকে 3 মিনিটের ভিতরে এটা কিন্তু আপনাদের মানে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু পেন্ডিং থাকবে 1 থেকে 3 মিনিট, মানে 1 থেকে 3 মিনিট লাগে না, বাট আমাদের 1 মিনিট পরে কিন্তু হয়ে যাবে। জাস্ট এইটাকে পরে রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করলে দেখতে পারবেন যে এটা কিন্তু আপনাদের অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেলে এইখান থেকে আমরা এই যে কোডটা জেনারেট করে আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাব। দেখেন আমি হচ্ছে রিফ্রেশ করলাম, এখনো কিন্তু হয়নি। তো আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? ওকে, তো আমরা এখন যদি রিফ্রেশ করি আমরা এখন দেখি আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো আমরা এইখানে দেখেন এই যে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এই যে গেট কোড আমরা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কি করবেন, এই যে পুরো কোডটাকে আমরা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা হচ্ছে এইখানে বসাই দেবো। এইখানে আমাদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে দেখেন এই যে এইখানে দেখেন আমাদের যে পোস্ট গুলো আছে এখানে আমরা যাওয়ার পরে যে থিম নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পরে এইখানে দেখেন, এখানে ক্লিক করে যে এডিট HTML এইখানে ক্লিক করবে, ঠিক আছে? তো ক্লিক করার পর এইখানে হচ্ছে আমাদের হেডের যে অপশনটা রয়েছে হেড, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি একটা জুম করে নিচ্ছি। এই যে দেখেন হেড যে অপশনটা রয়েছে আমরা এইখানে ইন্টার দিব, দেওয়ার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা চাইলে ইন্টার দিতে পারি বা নাও দিতে পারি, এরকম করে আমরা এটাকে সেভ করে দিব, ঠিক আছে? তো যে ফাউন্ডার অ্যাডসটা এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। তো আপনি এটা কিন্তু এইভাবে সেম ভাবে অ্যাড করে নেবেন। এই যে দেখেন আমরা হচ্ছে পোস্টে যাই। আচ্ছা,
এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা পোস্টে কিন্তু এটা হচ্ছে অ্যাড করে নিব। এগুলো হচ্ছে আমরা যে অ্যাডস গুলো আমরা যেগুলো সেট আপ করতেছি এগুলো কিন্তু পরে দেখতে পারবো। ঠিক আছে? এই যে আমরা এখানে ক্লিক করে মানে এখানে কিন্তু আমাদের অ্যাড শো হবে। তো যাই হোক আমি প্রত্যেকটা অ্যাড গুলো মানে যতগুলো অ্যাড আছে প্রত্যেকটা অ্যাড গুলো হচ্ছে আমি আপনাদের সেট আপ করে দেখাই একটার পর একটা। তো দেখতে পারতেছেন ব্লগটা কিন্তু অনেক প্রফেশনাল লাগতেছে। ঠিক আছে? ব্লগার দিয়ে তৈরি করা হলেও অনেক প্রফেশনাল লাগতেছে। তো যাই হোক আরো কয়েকটা পোস্ট আপনারা করে নিবেন। এটা কিন্তু আমরা এখানে ক্লোজ করে দেই। দেওয়ার পরে আমরা হচ্ছে এইখানে অ্যাডটা সেট আপ করবো। আচ্ছা আরেকটা অ্যাড সেট আপ করার জন্য যে অ্যাড এইখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে দেখেন এরকম আসবে। দেন হচ্ছে আমরা অলরেডি এটা কিন্তু অ্যাড করে ফেলেছি। তো এখানে আরো অসংখ্য অ্যাড আছে। আপনার হচ্ছে নেটিভ যে ব্যানার আছে আপনারা তারপর হচ্ছে ব্যানার আছে, তারপর হচ্ছে দেখেন এই যে সোশ্যাল বার আছে। তো আপনারা হচ্ছে এটাতে ক্লিক করবেন নেটিভ বার। নেটিভ যে ব্যানারটা আছে এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে এটাকে অ্যাড করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের ১ থেকে ৩ মিনিট সময় লাগবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই সময়টা একটু অপেক্ষা করি। দেন হচ্ছে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, ঠিক আছে? এটা কিন্তু আমরা হচ্ছে দেখতে পারবো। আচ্ছা দেন এইটাকে আমরা হচ্ছে রিফ্রেশ করছি। রিফ্রেশ করলে এটা কিন্তু আমরা এই যে দেখেন এটা কিন্তু আমাদের চলে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে দেখেন এইটা কিন্তু আমাদের নেটিভ ব্যানার অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এখানে সেম ভাবে আপনারা যে এখানে গেট কোডে ক্লিক করে দিবেন। আচ্ছা এটা কি আমি হচ্ছে কেটে দিচ্ছি নোটিফিকেশনটা। আচ্ছা গেট কোডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের এই যে 4.1 এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আর কিছু করতে হবে না। আমাদের এই যে এখানে দেখেন কপি কোড এইটা আপনারা হচ্ছে কপি করে নেবেন। ঠিক আছে? তো কপি করে নিয়ে আপনারা হচ্ছে হ্যাঁ ব্লগারে যাবেন। যাওয়ার পরে দেখেন এইটা কোথায় সেট আপ করবেন। ঠিক আছে? এটা আমি আপনাদের দেখায় দিই। এটা সেট আপ করার জন্য আমরা যে লেআউট যে অপশনটি রয়েছে এটাতে প্রেস করবেন। করার পরে আপনারা নিচে আসবেন। ঠিক আছে? নিচে আসবেন। আচ্ছা এটা এমন হচ্ছে, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি। উম আচ্ছা আমি একটু জুম করে নিচ্ছি, এরকম করে নিই। আচ্ছা আসছে। তো এইখানে দেখেন এই যে অ্যাড এ গেজেট নামে একটা অপশন পাবেন। কোথায় গেল এই যে অ্যাড এ গেজেট এইখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এই যে HTML জাভাস্ক্রিপ্ট আপনারা এটাতে প্রেস করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা টাইটেল দিতে পারেন। এখানে লিখে দিবেন অ্যাডস, যেহেতু আমরা অ্যাড সেটআপ করতেছি। দেন হচ্ছে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। তারপরে সেভে ক্লিক করে দিব। ওকে? তো আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গেছে অর্থাৎ সাকসেসফুল হয়ে গেছে এটা। ওকে? ওকে সেম ভাবে আরো ২ টা অ্যাড আমরা এখানে কিন্তু এড করে নিব। তো আমরা হচ্ছে আবার চলে গেলাম আমাদের অ্যাডসটা অ্যাকাউন্টে। দেন এটাকে ক্লোজ করে দিব। তারপর আমরা এখানে আমাদের অ্যাড ইউনিট এটা ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা এখানে দেখেন ২ টা অ্যাড অলরেডি করেছি। তো আমরা এখান থেকে যে সোশ্যাল বার এটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে ক্রিয়েট এটাতে ক্লিক করে দিব। এটা আমাদের ১ থেকে ৩ মিনিট সময় নিবে। তো আমরা একটা হচ্ছে অপেক্ষা করে এটাকে আমরা যদি রিফ্রেশ দিই এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা হচ্ছে নিচে আসবো। আসার পরে দেখি আমরা এখানে যদি ক্লিক করি এই যে এখানে আমরা রিফ্রেশ দেই, ইনশাল্লাহ হয়ে গেছে। এখানে দেই। তারপরে এই যে দেখেন এটাকে এখনো দেখি পেন্ডিং ই আছে। আচ্ছা এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো যাই হোক এইখানে আমরা হচ্ছে এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা হচ্ছে থিমে যাব। হ্যাঁ? থিমে যাওয়ার পরে আমরা হচ্ছে সেম এই যে এটাতে ক্লিক করে এডিট HTML এইটাতে যাব। আমাদের সোশ্যাল বার যেটা। এটা আমরা হেডের নিচেই রাখবো। ঠিক আছে? আমি হচ্ছে একটু জুম করে নিচ্ছি। নেওয়ার পরে যে হেডের নিচে এটা আমরা রাখতে পারি। ঠিক আছে? যেহেতু এইখানে বডি সেকশনে রাখতে বলছে তো আমাদের হেডের নিচে এটা হচ্ছে বডি সেকশন। তো আমরা হচ্ছে এখানে এটা রাখতে পারি। ঠিক আছে? এখানে রেখে দিলাম। দেন হচ্ছে এটাকে আমরা রেখে এখানে আর কিছু করবো না। এটাকে আমরা সেভ করে দিব। ঠিক আছে? তো এই অ্যাডটাও কিন্তু আমাদের এখানে সেট আপ করা শেষ। ওকে এখন ফাইনালি আরেকটা অ্যাড মনে হয় আমাদের আছে, সেটা হচ্ছে ব্যানার অ্যাড। সেটা হচ্ছে আমাদের যে পোস্ট করতেছে আমরা যে আর্টিকেল যে ব্লগ পোস্ট রেডি করলাম এই পোস্টের ভিতরে কিন্তু আমাদের এই যে ব্যানার অ্যাডটা এটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? তো সেটা কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে আবার এখানে ক্লিক করব। করার পরে এই যে দেখেন ব্যানার এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ব্যানার সাইজ কিন্তু অনেক ধরনের ব্যানার সাইজ আছে। তো আমি আপনাদের ওটা হচ্ছে রিকমেন্ড করব আপনারা সবাই যে ব্যানার ৭২০ মানে লাস্টেরটা এটাকে আপনারা সিলেক্ট করবেন। করার পরে আপনারা এটাকে এড করে নিবেন। ঠিক আছে? তো এইটা আমাদের একটু সময় নিবে। আমরা হচ্ছে একটু সময় নেই। তো নেওয়ার পরে এটাকে যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি ইনশাল্লাহ এটাও কিন্তু হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করি। আচ্ছা এই যে দেখেন আমাদের কিন্তু ব্যানারটা এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে গেট কোডে ক্লিক করে দিব। গেট কোডে ক্লিক করে দিয়ে এই পুরোটা আমরা হচ্ছে এটাকে কপি করে নিব। ঠিক আছে?
আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের ব্লগ পোস্টে মানে হচ্ছে পোস্ট যেটা এটা কিন্তু আমরা দিব, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কোনো একটা পোস্টে চলে যাই, যাওয়ার পরে ধরেন আমাদের এই যে পুরো যে পোস্টটা আছে আপনারা যেখানে ইচ্ছে সেখানে কিন্তু এই ব্যানারটা লাগাইতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আমি যে প্যারাগুলো আছে এই প্যারাগুলোর একদম নিচে ব্যানার গুলো দিতে চাচ্ছি, সেটা কিভাবে দিব? প্রথমে আমাদের এমন কিছু সংখ্যা দিতে হবে বা এমন কিছু হাইলাইট করতে হবে যেটা আমরা হচ্ছে HTML কোডিং এ যে খুঁজে পাই। যেমন আমি 3টা করে 1 দিচ্ছি, আপনারা হচ্ছে যে কোনো কিছু যে কোনো সংখ্যা মানে যেটা হচ্ছে চান সেটা দিতে পারবেন। তো আমি যেখানে যেখানে ব্যানার অ্যাডটা অ্যাড করতে যাচ্ছি সেখানে সেখানে 3টা করে 1 দিয়ে দিচ্ছি, যাতে আমি সহজে বুঝতে পারি এবং এইটা কিন্তু HTML ভাষায় কিন্তু আমি বুঝতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আমি প্রত্যেকটাতে 3টা করে 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা সবকিছু দেওয়া হলে আপনারা এটাকে আপডেট করে দিবেন। হুম? তো আপনারা হচ্ছে আপডেট করে দিবেন। তো আমি হচ্ছে আপডেট করে দিলাম। ওকে। এখানে দেওয়ার পরে যে HTML ভিউ এখানে যাবেন। মানে কলম আইকনে ক্লিক করার পরে এখানে যে সার্চ অপশন আছে এখানে সার্চ করবেন। মানে যেটা আপনারা হচ্ছে এখন টাইপ করলেন। তো আমি হচ্ছে এটাকে 3টা 1 এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে। দেওয়ার পরে আপনারা হচ্ছে কম্পিউটার কিবোর্ড থেকে যদি আপনি এন্টার প্রেস করেন, আপনারা দেখতে পারবেন যে যেখানে যেখানে আমরা হচ্ছে 1 1 1 এটা 3টা 1 যেখানে যেখানে দিয়েছি এটা কিন্তু হাইলাইট হবে। ঠিক আছে? এটা কিন্তু মার্ক করবে যে এখানে এখানে দেওয়া আছে। আমি যে একটু আপনাদের জুম করে নিই, বুঝছেন, যে জুম করে নিয়ে দেখাই। আমরা হচ্ছে নিচে যাবেন, এই যে দেখেন এইখানে কিন্তু এই যে 3টা 1 কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, দেখেন যেখানে যেখানে 3টা 1 আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে, এটাকে আপনারা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? ওই যে আমাদের যেটা আমরা হচ্ছে কপি করে নিয়ে আসলাম এই যে এখানে আছে, এটাকে 3টাকে ধরবেন, ধরার পর এখানে এটাকে পেস্ট করে দিবেন। তা আমি সবগুলোতে হচ্ছে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনারা সেম ভাবে কিন্তু দিয়ে দিবেন। এটা কিন্তু আমাদের কোথায় বসতেছে জানেন? আমাদের ব্লগ পোস্টের নিচে যে আমাদের এখানে ব্যানার কিন্তু অ্যাডগুলো বসতেছে। আচ্ছা, এইটাও আমি দিয়ে দিচ্ছি, এইটাকে দিয়ে দিচ্ছি। আপনারা ব্লগ পোস্টটাতে পুরো ব্লগ পোস্টটাতে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি। এটাতে দিয়ে দিলাম। আমরা নিচে আসি। উম, এই যে নিচে আছে এটাতে আমরা দিয়ে দিব। নিচে এই যে দিয়ে দিলাম। ওকে। তো মনে হয় সবগুলোতে দিয়ে দিছি। দেওয়ার পরে এটাকে আপনারা আপডেট করে দিবেন, মানে সেভ চেঞ্জ করে দিবেন। এটা কিন্তু হয়ে যাবে। তো আমাদের মোটামুটি যতগুলো অ্যাডস আছে, আমাদের অ্যাডসটার যতগুলো অ্যাডস আছে সবগুলো কিন্তু আমাদের সেট আপ করা শেষ। ঠিক আছে, এখন আমাদের জাস্ট কি করতে হবে? মার্কেটিং করতে হবে। মার্কেটিং করলে আমাদের কিন্তু আর্নিং জেনারেট হবে। আমরা ট্রেন্ডিং কন্টেন্ট নিলাম, আমরা হচ্ছে অ্যাড সেট আপ করলাম, জাস্ট এখন আমাদের মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং এর জন্য আমি আপনাদের অনেক ভালো একটা মার্কেটিং সোর্স কিন্তু রেখে দিছি। এই যে দেখেন, অনেক ভালো। এটা কিন্তু কেউ দিবে না, বুঝতে পারছেন? আমি শুধুমাত্র আমি দিই, আর সব জিনিসগুলো আপনাদের ফ্রি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কাজ করতে পারবেন। এখানে ফাইলটিতে আপনারা হচ্ছে ব্লগ পোস্ট, অর্থাৎ আমরা যে আর্টিকেল গুলো লিখলাম এগুলো হচ্ছে আপনারা পোস্ট করতে পারবেন। এরকম আমরা হচ্ছে 15টা সাইট আপনাদের দিয়েছি। দেন হচ্ছে দেখেন এইখানে আমাদের কিছু ফেসবুক গ্রুপ আছে যেগুলো IPL রিলেটেড, এখানে আপনারা পোস্ট করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। দেন হচ্ছে এখানে বেস্ট ফ্রি ট্রাফিক এক্সচেঞ্জ ওয়েবসাইট, আমরা কিছু ট্রাফিক এক্সচেঞ্জ ওয়েবসাইট দিয়েছি যেগুলো হচ্ছে আপনারা ট্রাফিক জাস্ট কিছু পয়েন্টের মাধ্যমে ট্রাফিক নিতে পারবেন। ঠিক আছে? মানে প্রত্যেক এই ফাইলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, না নিলে বুঝতে পারবেন না। এই যে দেখেন, এখানে আমি কয়েকটা আপনাদের সাইট দেখাই, এটা হচ্ছে লোডিং দিচ্ছি। দেখেন এই যে হিট, এটা দেখেন, এই যেগুলো হচ্ছে এক্সচেঞ্জ ওয়েবসাইট গুলো আছে এগুলো জাস্ট কিছু পয়েন্ট আর্ন করার মাধ্যমে মানে সম্পূর্ণ ফ্রিতেও করতে পারবেন, পেডও আছে। যেগুলো হচ্ছে পেড আছে, বাট এখানে সবগুলো আমি দিছি যেগুলো হচ্ছে কিছু পয়েন্ট আর্ন করার মাধ্যমে আপনারা কিন্তু কি করতে পারবেন, এখানে অ্যাডস রান করতে পারবেন এবং হচ্ছে ট্রাফিক গুলো এক্সচেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এমন কিছু সাইট দিয়েছি। দেন হচ্ছে কিছু দেখেন এই যে IPL, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ দিয়েছি। মোটামুটি ধরেন যে মার্কেটিং এর যে পুরো প্রসেসটা এই যে দেখেন এইখানে, তারপরে যে এগুলো ওয়েবসাইট দেখেন, অনেকগুলো ওয়েবসাইট আছে। ঠিক আছে? এবং কোন কোন গ্রুপগুলোতে কাজ করবেন এগুলো কিন্তু সবকিছু দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে? আসলে আমি ছাড়া কিন্তু এগুলো কেউ দিবে না, বুঝতে পারছেন? এই যে পুরো ফাইলটা এটা আপনারা, আমি যে যে ফাইলগুলো আপনাদের দেখাই সবগুলো ফাইল কিন্তু আপনাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করি। এই যে ফাইলগুলো এগুলো হচ্ছে আমি মানে আমার সিস্টেমে কাজ করি। ঠিক আছে? তো আপনাদের এগুলো কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপটা দেখতে পারতেছেন, এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিব। অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন অনলাইন থেকে তো আর্নিং করতে চান, তাই না? তো যাই হোক, আমাদের এই যে টেলিগ্রাম যে গ্রুপ আছে মুমিন অফিসিয়াল টেক, এইখানে কিন্তু মাস্ট বি আপনারা জয়েন করবেন। ঠিক আছে? আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। আর যদি কোনো ধরনের প্রবলেম মনে হয় যে ভাই আমার প্রবলেম হচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, আমাদের এই যে ফেসবুক পেজ কিন্তু আমাদের
টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন, বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতেও দেওয়া আছে। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এইটাতে অবশ্যই ফলো করে নেবেন। এবং হচ্ছে এখানে জবের এই যে দেখুন অলরেডি আমাদের মেসেজ কিন্তু আসছে, আমি কিন্তু এখানে মেসেজগুলো সেন্ড করি, ঠিক আছে। তো যে কোনো প্রবলেম হলে এখানে আপনাদের নক করতে পারেন, ইনশাল্লাহ যতটুকু পারে আমি সহযোগিতা করব। তো অবশ্যই আমাদের এই পুরো ফাইলটা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। আর ফাইলটা অনেক ইম্পর্টেন্ট, মার্কেটিং এর ফুল প্রসেসটা আছে, ঠিক আছে। জাস্ট আপনারা এখানে কাজ করবেন, নিয়ে কাজ করবেন। আমি ওইটা দেখাচ্ছি না, মানে পুরো প্রসেসটা আমি কিন্তু আপনাদের দেখালাম ইনশাল্লাহ। তো আমাদের টেলিগ্রাম গ্রুপটা আপনারা দুই ভাবে পাবেন, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যাওয়ার পরে যে মোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে দেখেন আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে জয়েন হইতে পারেন। এই যে এখানে দেখেন আমাদের এখানে যদি আমি ক্লিক করি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু নিয়ে যাবে। এই যে দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপটা, এখানে কিন্তু মাস্ট বি কিন্তু আপনারা জয়েন হবেন, ঠিক আছে। এই যে মাস্ট বি, এখানে নিত্য নতুন অনেক আর্নিং সাইট গুলো শেয়ার করা হয় ইনশাল্লাহ, সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন। আর আমাদের চ্যানেলটাকে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন। দেন হচ্ছে আপনারা চাইলে এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ধরেন আমি দেখাচ্ছি, মনে করেন এই ভিডিওটা দেখতেছেন, তারপরে যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এইখানে আপনারা হচ্ছে ক্লিক করে, যেখানে আমি যেখানে ক্লিক করি সেইখানে ক্লিক করতেছে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু নিয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা এখান থেকে জয়েন হতে পারবেন, ঠিক আছে। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন, এটা আর বলার যেন না আগে যে ভাই সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। এটা আপনাদের ব্যক্তিত্ব ব্যাপার, আপনার ভালো মানে নিজের ভালো কে না বোঝে, তাই না। তো যাই হোক, ফাইলটা আপনারা অবশ্যই আমাদের গ্রুপ থেকে কালেক্ট করে নেবেন। আর হচ্ছে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন, আছে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নিয়মিত ভিডিও দিতে পারছি না আসলে চ্যানেল সমস্যার কারণে। তো যাই হোক, এই পোলটা আচ্ছা আপনারা এখানে নিয়ে নেবেন, বা হচ্ছে আমি এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এখান থেকে আমি কপি করে নেই, আমাদের এই পুরো ফাইলটার মধ্যে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যদি প্রবলেম মনে হয় যে ভাই এখানে প্রবলেম হচ্ছে, আমাকে নক করবেন, ঠিক আছে। আমি এখানে লিখে দেই, আচ্ছা আমি লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এইখানে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাকে নক করতে পারেন, ইনশাল্লাহ যতটুকু পারে আমি হেল্প করব, ঠিক আছে। তো মূলত আমাদের পুরো প্রসেসটা আসলে ভিডিওটা কমপ্লিট করতে অনেক সময় লাগছে, বুঝতে পারছেন না, এমনি এমনি হয় না, অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড করা আর কি। তো যাই হোক, ভিডিওতে একটা লাইক করবেন, আর হচ্ছে যে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি, অবিরাম ভালোবাসে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি এখানে লিখে দিয়ে দিলাম, ঠিক আছে। কোনো যদি প্রবলেম হয় আমাকে এখানে নক করবেন, আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা একটু লং লং হলেও খুবই কার্যকরী, মানে ফুল প্রসেসটা আমি দেখাচ্ছি। অ্যাড্রেসটা যে আর্নিং এর যে বিষয়টা, এটা ফুল প্রসেসটা কিন্তু আমি দেখাচ্ছি। অবশ্যই এখানে সবকিছু কিন্তু কালেক্ট করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।